হাই, আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আজ খুবই মজার মজার এক্সাইটিং একটা জিনিস নিয়ে আসছি আজ আপনাদের জন্য। সেটা হচ্ছে এই যে sailor.org, এটা ছাড়াও আরো অনেকগুলা অর্গানাইজেশন আছে যাদের মাধ্যমে আপনারা খুব সহজেই খুব অল্প দামের ভিতরে এই কোর্সগুলো আপনারা পেয়ে যাবেন, যারা কিনা ইউনিভার্সিটি করতে চাচ্ছেন নতুন, অথবা যারা খুব অল্প সময়ের ভিতরে কুইক এবং অল্প টাকার ভিতরে কুইকলি আপনারা এই কোর্সগুলো পেয়ে যাবেন। আপনাদের ইউনিভার্সিটিতে আপনাদের সাথে যারা ইউনিভার্সিটিতে অলরেডি আছেন তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন যে এই ক্রেডিটগুলো সফিউ লার্নিং এর ক্রেডিট অথবা অন্যান্য যা আছে সেই সকল ক্রেডিট গুলা ট্রান্সফারেবল কিনা। ইউনিভার্সিটি অফ মেইন প্রেসকাউ এটা থেকে ডেফিনেটলি ট্রান্সফারেবল। ইস্টার্ন ইউনিভার্সিটি এখানেও কিছু কস্ট চিপার ফুললি আনলাইক কস্টলি কিছু মেজর আছে যেটা কিনা 2500 এর ভিতরে আপনারা 20 to 30 ক্রেডিটস করে নিতে পারবেন। আরো আরো অনেক জায়গা আছে, যেমন কিনা আমি যদি বলি হচ্ছে কি বলে এটা study.com, তার ভিতরে আপনি পেয়ে যাবেন অনেক অনেক কোর্সেস। ক্ল্যাপ এক্সামস আপনারা পেয়ে যাবেন, যেটা কিনা পার এক্সাম গুলো দিচ্ছে হচ্ছে $90 করে, সেটা ক্ল্যাপের মাধ্যমে যেতে হবে। কলেজ বোর্ড এক্সাম টপিকস ক্ল্যাপ, এখান থেকেও আপনি নিতে পারেন। তারপরে কলেজ বোর্ড এখানেও আপনি নিতে পারেন। কলেজ বোর্ডের মাধ্যমে যদি ক্ল্যাপে যান তাহলে ক্ল্যাপ এক্সামে সরাসরি চলে যাবেন। রেজিস্টার ফর এক্সাম, সরাসরি গিয়ে আপনি রেজিস্টার করবেন কোনটার জন্য আপনি এক্সাম দিতে চান সেটা আপনার সরাসরি চলে যাবে। সেই এক্সামটা আপনি দিয়ে আপনি আপনার ইউনিভার্সিটিকে জানাবেন যে আমি এই এক্সামটা দিয়েছি, এটা ট্রান্সফারেবল কিনা। যদি ট্রান্সফারেবল না হয়, ক্ল্যাপের সাথে যেটা অ্যাফিলিয়েটেড যে সকল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিকে বলবেন, তারা ট্রান্সফারটা করে দিবে আপনার ইউনিভার্সিটিকে। খুব ইজিলি আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। আরেকটা হচ্ছে লাস্টলি, যেটা না বললে নাই হয়, সেলার অর্গ একাডেমি। এটার মাধ্যমে আমি আমি এটাতে এনরোলড আছি। আমি আগেও করতে চাচ্ছিলাম, সেটা আমি করি নাই। যাই হোক, এটা এখানে অর্গানাইজ ইউর কোর্সেস, আমি একটা নতুন একটা করছি, দেখাচ্ছি জাস্ট একটা ইন্ট্রো টু পাইথন। এটা এটা আমি যদি করি তাহলে ইউজ দিস বাটন টু ওপেন দিস এন্ড হ্যাং হ্যাং ট্যাং ট্যাং, এগুলো আপনারা না করলেও চলবে, এন্ড ট্যুর দিয়ে দিবেন, চলে আসবে। টপিক আছে হচ্ছে একেবারে ওপি পর্যন্ত 10টা টপিক, খুবই বেসিক এবং খুবই রেগুলার ল্যাঙ্গুয়েজ, যেটা সাধারণত ইন্ট্রো টু কম্পিউটার সায়েন্সের সি প্লাস প্লাসে, জাভাতে অথবা ইভেন পাইথনেও যদি করায় থাকে যে সকল ইউনিভার্সিটিতে, আপনারা মিনিমাম তো 700 থেকে 1000 টাকা দিয়ে থাকেন পার ক্রেডিটের জন্য, ইচ ক্রেডিট আওয়ারের জন্য। অনেকগুলো ইউনিভার্সিটিতে 300-র উপরে, 400-র উপরে, কিন্তু এটার এটার বিশেষ কৃতিত্ব হচ্ছে এটা পুরোপুরিভাবে ফ্রি এবং কলেজ ক্রেডিট রিকমেন্ডেড, পুরোপুরি ভাবে ফ্রি, 1 টাকাও দিতে হবে না, নট এ সিঙ্গেল পেনি। এখান থেকে আপনি অনেকগুলা কোর্স পেয়ে যাবেন। কোর্স ক্যাটালগ আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, মাই প্রোগ্রামস এর ভিতরে আমি আসছি হচ্ছে ইউ আর নট এনরোলড ইয়েট বলছে। আচ্ছা, কোর্স ক্যাটালগে তার মানে আমি ওটা এনরোল হয় নাই। এইখানে ইংলিশ আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অনেকের ক্ষেত্রে ইংলিশ কম্পোজিশন 101 করে নিতে পারে, কিন্তু 102 অনেকে করতে পারে না। সেটার জন্য আপনি দেখতে পারেন এখানে জিওগ্রাফি আছে, সায়েন্স আছে। আমি বুঝলাম না কেন আহ, ইয়েটা আজকে কিছুটা স্লো। আচ্ছা, ইংলিশ কম্পোজিশন 102 আছে, ডেফিনেটলি ডেফিনেটলি ট্রান্সফারেবল। টেকনিক্যাল রাইটিং 200, 210 অথবা 200ও একটা আছে, পুরোপুরি ভাবে চলে যাবে। হিস্ট্রি আছে, সবই আছে। আমি আপনাকে দেখাই দিচ্ছি আবারও। কম্পিউটার সায়েন্সের যেগুলো প্রোগ্রাম আছে সেগুলো ইন্ট্রো টু কম্পিউটার সায়েন্স, এটা কি দিয়ে করাবে দেখাচ্ছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা কি দিয়ে করবে, সফটওয়্যার ডেভেলপমেন্টের, ওকে, এটা হয়তো বা পাইথন দিয়ে করাবে, এটা ইয়ে করা নাই। এটা সি প্লাস প্লাস অর জাভা দিয়ে করাবে হচ্ছে ইন্ট্রো টু কম্পিউটার সায়েন্স 2। আপনি ইদার এইটা অথবা ইদার এইটা, এই দুইটার একটা যে কোনো এটা ট্রান্সফারেবল। ইন্ট্রো টু কম্পিউটার সায়েন্স এটাও করতে পারেন, পাইথন এই যে যেটা হচ্ছে CS 107, সি প্লাস প্লাস প্রোগ্রামিং তো আছেই, পাইথন ফর ডেটা সায়েন্স,
গাইজ, এটা তো ডেফিনেটলি ডেফিনেটলি এটা সকলেরই চয়েস থাকে। অপারেটিং সিস্টেম 401 এটি টু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, এটা ডেফিনেটলি 301, এটা ডেফিনেটলি লাগে। যারা কিনা ডেটা সায়েন্স করবেন তাদের জন্য ডিজাইন অফ কম্পিউটার্স উইথ ফোকাস অন টপিকস লাইক ইনফ্রাস্ট্রাকচার, প্রসেসর, অ্যারিথমেটিক অ্যান্ড কন্ট্রোল। এখানে মেমোরি ম্যানেজমেন্ট, স্টোরেজ, দিজ আর ভেরি ভেরি ইজি components for 301 for architecture basics. বাট ডেটা সায়েন্সে যখন যাবে এটা একটু একটু অ্যাডভান্স লেভেল। এটার জন্য আমি বলবো যে আগে এটাকে ইন্ট্রো টু পাইথনটা করে তারপর অথবা সি প্লাস প্লাস প্রোগ্রামিংটাও যদি করে নেয় তাহলে পাইথন ফর ডেটা সায়েন্সটা চলে যেতে পারবে। কম্পিউটার কমিউনিকেশন নেটওয়ার্কস, এটা নেটওয়ার্কিং, যারা নেটওয়ার্ক মেজরে তাদের জন্য এটা। আর হচ্ছে এই হচ্ছে কম্পিউটার সায়েন্সের যেই মোটামুটি 12 থেকে 16টা ক্রেডিট আওয়ার যাদের মোটামুটি শেষ হয়নি প্রথম বছরেই, তারা এগুলো এখান থেকে খুব ইজিলি করে নিতে পারবে এবং যে কোনো ইউনিভার্সিটি অনলাইন গুলোতে ট্রান্সফার করে সেই ইউনিভার্সিটিকে বলবে আমার ইউনিভার্সিটিকে কাইন্ডলি আপনারা ট্রান্সফারেবল কিনা। ডেফিনেটলি অনেকে এভাবেই ট্রান্সফার করেছে। পলিটিক্যাল সায়েন্স যারা মোটামুটি আর্টস অ্যান্ড বিজনেস অর লিবারেল আর্টস মেজরের, তারা এখানে ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি অর পলিটিক্যাল সায়েন্স অর প্রফেশনাল ডেভেলপমেন্ট, সাইকোলজিও আছে। সাইকোলজিটা সায়েন্স মেজরে চলে যায়। সোশিওলজিটা আপনার লিবারেল আর্টসে চলে আসবে। ইন্ট্রোডাকশন টু সোশিওলজি সব কলেজে লাগে, এমন কোনো কলেজ নাই যে নাই, সকল কলেজে লাগে। তো কম্পারেটিভ পলিটিক্স, তারপর ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স সকল কলেজে লাগে। ফিলোসফিটা ইন্ট্রো টু ফিলোসফি সকল কলেজে লাগে। সো এই কয়েকটা ক্রেডিট আপনারা হ্যাক নিতে পারেন, এগুলা study.com-এও আছে, এগুলোতেও খুব অ্যাভেলেবেল। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়েন। আর হচ্ছে ডেফিনেটলি আমাকে বলবেন যে আহ, কোনো যদি বিশেষ কোনো ভাবে যদি কোনো অনলাইন ইউনিভার্সিটি বা কলেজের কোনো রিকমেন্ডেশন বা লিংক দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই লিংকগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ।